রিমিল তৃতীয় শ্রেণীতে পড়ে। সে পঞ্চম শ্রেণীর গণিত বই পাশাপাশি পড়তে যাচ্ছে। সপ্তাহে 4 দিন সে গণিত পড়ে। এর মধ্যে সর্বোচ্চ 2 দিন সে পঞ্চম শ্রেণীর বই পড়তে পারবে এবং একদিনে 3 পৃষ্ঠার বেশি পড়তে পারে না। বইটিতে 150 পৃষ্ঠা থাকলে সে জানুয়ারির 10 তারিখ থেকে শুরু করলে সর্বনিম্ন যে তারিখে বইটি পড়ে শেষ করতে পারবে তা নির্ণয় করো। এখানে রিমিল এক সপ্তাহে সর্বোচ্চ 2 দিন পঞ্চম শ্রেণীর গণিত বইটি পড়তে পারবে, আর একদিনে সে 3 পৃষ্ঠা বেশি পড়তে পারে না। একদিনে যদি সে 3 পৃষ্ঠা পড়ে তাহলে সে 2 দিনে 3 × 2 = 6 পেজেস পড়বে। এখন সপ্তাহে সর্বোচ্চ 2 দিন সে পঞ্চম শ্রেণীর বই পড়তে পারবে, অতএব এক সপ্তাহে সে বইটির 6টা পৃষ্ঠা পড়বে। এখানে বইটিতে মোট 150টা পৃষ্ঠা আছে। এখন 6টা পেজ যদি সে এক সপ্তাহে পড়ে তাহলে 150 পেজ সে 150/6 = 25 সপ্তাহে পড়বে। এখন এক সপ্তাহ 7 দিন, তাহলে 25 সপ্তাহ 25 × 7 = 175 দিন। তার মানে জানুয়ারির 10 তারিখকে যদি প্রথম দিন ধরা হয় তাহলে সেদিন থেকে শুরু করে মিনিমাম 175তম দিনে গিয়ে তার বইটি পড়া শেষ হবে। এখন জানুয়ারির 10 তারিখ যদি প্রথম দিন হয় তাহলে এটাকে প্রথম দিন ধরে 175তম দিন কোনটা হবে সেটাকে এখন বের করতে হবে। খেয়াল করো, সে জানুয়ারির 10 তারিখ থেকে বইটি পড়া সে শুরু করেছে, তাহলে জানুয়ারি মাসের অ্যাক্টিভ ডেজ হবে 31 - 9 = 22 ডেজ। এখন জানুয়ারির জন্য 22 দিন। কোশ্চেনে বলে দেন এটা লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাসের জন্য 28 দিন ধরতে হবে। মার্চ মাস 31 দিন। এপ্রিল 30 দিন। জুন জুনের আগে মে হবে, মে 31 দিন। জুন 30 দিন। এখন এই পর্যন্ত দিনগুলোকে একটু অ্যাড করতে থাকে, মানে সংখ্যাগুলোকে অ্যাড করতে থাকে। 22 + 28 + 31 + 30 + 31 + 30 = 22 + 28 50, 80, 110, 140, 170, 172। তার মানে জুন মাসের 30 তারিখ পর্যন্ত 172 দিন হয়ে গিয়েছে। 175 - 172 3, অতএব আরও 3 দিন লাগবে। জুনের পরের মাস জুলাই, অতএব জুলাই মাসের অ্যাক্টিভ ডেজ 1, 2 এবং 3, এই প্রথম 3 দিন। অতএব 3rd জুলাই রিমেলের বইটা পড়া শেষ হবে। অর্থাৎ বইটিতে 150 পৃষ্ঠা থাকলে রিমিল জানুয়ারির 10 তারিখ থেকে শুরু করলে সর্বনিম্ন 3rd জুলাই সে বইটি পড়ে শেষ করতে পারবে।
তাই অ্যান্সার হচ্ছে 3 জুলাই।